রাজধানীর মগবাজারে দায়ী ও ওয়াইজ সম্মেলনে বক্তব্য রাখছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সহযোগিতা লাগবেই। প্রাত্যহিক জীবনে এটা একটি অনিবার্য অপরিহার্য প্রয়োজন। এটাকে উপেক্ষা করার শক্তি আমাদের কারণে। এবং সেই ক্ষেত্রে আমি যখন নাগরিক সেবা নেব, সেই নাগরিক সেবা যারা দিবেন তাদের বিভিন্ন ধর্ম, বর্ণ, গোত্রের পরিচয় থাকতে পারে, কিন্তু সেবার জায়গাটায় তিনি একজন সেবক, আর গ্রহীতার জায়গায় আমি একজন গ্রহীতা। বাজারে আমরা সওদা করতে গিয়ে প্রথমেই জিজ্ঞেস করি না যে আপনার নাম কি, আপনার ধর্ম কি। প্রথমেই দেখার চেষ্টা করি আমি যে সওদাটা কিনতে এসেছি মানসম্মত সেই সওদা এই দোকানে আছে কিনা। যদি থাকে এবং তার দামটাও যদি আমার কাছে গ্রহণযোগ্য হয়, যথাযথ মনে হয়, তাহলে আমি এটা দেখেই কিন্তু আমি আমার সওদা কিনব। বিশেষ করে আমরা যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত, আমরা যখন প্রাইমারি স্কুল থেকে মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা লেখাপড়া করেছি বা করেছেন, তারা তো একই বেঞ্চে বসে বিভিন্ন ধর্মে বর্ণের মানুষেরা, আমাদের সহপাঠীরা একই শিক্ষকের শিক্ষা আমরা গ্রহণ করেছি। সেই ক্ষেত্রে কেউ কাউকে তাড়িয়ে দেয়নি যে তুমি অমুক, এখানে বসার অধিকার তোমার নাই, তুমি মাইনরিটি, তুমি কেন এখানে, এটা কেউ বলেনি। এটা বলা হচ্ছে হীনমন্যতা। এটা তার অধিকার, সে এটা পাবে। আমার যেমন অধিকার তারও তেমন অধিকার। এই ধরনের একটা কেয়ারিং সোসাইটি বা একটা দরদি সমাজ, এই সমাজটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মদিনায় কায়েম হয়েছিল। মদিনার ইহুদিদের ব্যাপারে শাস্তিমূলক কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল। এটি এ কারণে নয় যে তারা একটা নির্দিষ্ট ধর্মের অনুসারী এবং তারা ইসলাম কবুল করেন, এটার জন্য নয়, বরঞ্চ এটা ভিন্ন কারণে। এই কারণ যে দেশে যার দ্বারাই ঘটবে, সে কোন ধর্মের এটা কেউ দেখবে না, তার উপর অনিবার্যভাবে শাস্তি নেমে আসবে সমাজকে সঠিক জায়গায় রাখার জন্য। সে কাজটাই ওখানে হয়েছে। অন্যথায় সেই নববী সমাজ থেকে সকলেই ইনসাফ পেয়েছে, তার অধিকার পেয়েছে, কাজের সুযোগ পেয়েছে, সবকিছুই পেয়েছে। ইসলামের এই অনিবার্যতা এবং প্রয়োজন শেষ হয়ে যায়নি এবং এটা শেষ হবে না যতদিন। রাজধানীর মগবাজারে এক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা এতক্ষণ ছিলাম সেখানে।